সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি 30 বছর আগের রেসিপি। তবে রেসিপিটা কত যে মজা, একবার আমার রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি সিদ্ধ চাউলের খুদ নিয়েছি আমার পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার এইখানে আমি পানি দিয়ে আধা ঘন্টা আগে এগুলোকে ভিজে রাখবো। পরে এগুলোকে এরকম কসলায় কসলায় সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিব। আধা ঘন্টা পরে চাউলের খুদগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরকম একটি বলের মধ্যে নিয়েছি। এবার এখানে কিছু উপকরণ মেশাবো। প্রথমে এখানে পরিমাণ মতো কিছু লবণ দিচ্ছি। এবার একটি বাটির মধ্যে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কুচি নিয়েছি। এবার এইগুলোকে ঢেলে দিলাম। আগের দিনে দেখতাম আমার মা এরকম খুদের বুদ্দা বলে এগুলোকে, এরকম কাঁচা নারকেল কোড়াই তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে এরকম বুদ্দা বানাই দিতে। আমি যেভাবে বানাইতেছি আমার রেসিপিটা দেখে বুঝে নেবেন। এর আগে দিয়ে আমি এখানে ফ্রোজেন কিছু নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়াগুলো একটু লাল লাল হয়ে গেছে যেহেতু ডিপ ফ্রিজে ছিল। এবার আবার একটু সাদা নারকেল কোড়া দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। বুঝতে পারছেন এখানে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর নারকেল কোড়া দিয়েছি। এবার এগুলো দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মেখে ঝুঁকে সুন্দর করে চাউলের খুদের সাথে মিশে নিচ্ছি। এবার খুদগুলো কালার হওয়ার জন্য এখানে কিছু হলুদের গুঁড়া ব্যবহার করছি। হলুদের গুঁড়া দেওয়াটা খুবই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার মা এগুলোরে একটু সাদায় খুব বুদ্দাটা বানাই দিত আমাদেরকে, আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগতো। আর চালের খুদগুলো আধা ঘন্টা আগে ভিজে রাখার মানে হচ্ছে চালের খুদগুলো একদম নরম নরম হবে, আর বুদ্দাটা বানাইলেও নরম নরম হবে, খাইতে অনেক ভালো লাগবে। যদি এগুলো না ভিজে রাখেন তাহলে এগুলো শক্ত শক্ত লাগবে, খেতে কিন্তু এত একটা ভালো লাগবে না। সুন্দর করে হলুদের গুঁড়োর সাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে চুলের উপর একটি ফ্রাই প্যান দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা না দিলেও হবে, শুধু ফ্রাই প্যানও করে নিতে পারবেন। এবার এই ফ্রাই প্যানের মধ্যে অর্ধেক পরিমাণ খুদ আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে সুন্দর করে সমান করে এরকম বসিয়ে দিবেন চতুর্দিকে দিয়ে। পাতলা করে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে চুলের আগুনটা কমায় তারপরে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেবেন। আমি প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা সরাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের পাট একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু উল্টাই দিব। এরকম একটা মুচমুচে করে ভাজে নিলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগবে। আর যদি দেখবেন চুলের উপরে একটু শক্ত শক্ত দেখা যায় তাহলে একটু পানি দিয়েও এরকম সাপটির মতন বানাই নেবেন, তাহলে খাইতে কিন্তু অনেক মজা পাইবেন। যারা কোনো সময় এরকম বুদ্দা তৈরি করে খান না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ তৈরি করে নেবেন, আসলে অনেক মজা পাইবেন খেয়ে। এদিকে প্রথম ধাপের খুদ্দাগুলো একটা বাটির মধ্যে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অনেক চমৎকার। যারা এই আগের দিনের দাদি নানিদের হাতে, মায়ের হাতের প্রায় 30 থেকে 35 বছর আগের এই রান্নাগুলো খান না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ একবার হলো ট্রাই করে খাবেন। আসলে পরিবারের পোলা ফাইন্ডে নতুন একটা রেসিপি পছন্দ করবে আর আপনার কাছে কিন্তু অনেক মজা লাগবে। তবে আমি যেভাবে বলছি অথবা যেভাবে রেসিপিটা করছি এভাবে করে নেবেন, তাহলে চমৎকার একটা রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।